এই পৃথিবীতে যাদের মন আছে আল্লাহ দিচ্ছে তাদের ধন দেয়নি, আর যাদের ধন দিচ্ছে আল্লাহ তাদের মন দেয়নি। এটা হচ্ছে আল্লাহর নীলা খেলা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমি কিছু পিঠা বানিয়ে নিয়েছিলাম। এই পিঠাকে কে কী নামে ডাকেন এটা কমেন্টে জানাবেন। প্রথমে নারকেলের পুর দিয়ে আর গুড় দিয়ে ভিতরে দিয়ে পরে পিঠাটা বানানো হয়। আর এই খেলাটা কে কে খেলেছেন কমেন্টে জানাবেন। আবদুল্লাহকে দিলাম, আবদুল্লাহ খাই বলতেছে ফুপি অনেকটা মজা হয়েছে। আর এখানে সকালে নাস্তা দিব, মেয়ে খেয়ে ভার্সিটিতে চলে যাবে। আর আমার এই শীতের দিনে মানে ডিম সিদ্ধ হাফ বয়েল করে খেতে খুব ভালো লাগে। অনেকেই আপনারা শিং মাছের রক ফেলেতে পারেন না, ফেলার কারণে অনেকে শিং মাছ খেতে চায় না। এভাবে করে শিং মাছের রকগুলা ফেলে দিবেন। দেখেন প্রথমত ফালাইলাম, যদি আর একটু থাকে তাহলে আবারও কাটবেন, কাটার পরে আবার একটু এভাবে করবেন। এভাবে করলে একটা টিপ দিলেই বটির মাথাটা দিয়ে তাহলে আইসা পড়বে। যাই হোক, আজকে দুপুরে কী কী রান্না করবো সম্পূর্ণ ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। কেন এই কথা বললাম, অনেকের দেখবেন প্রচুর ধন দৌলত থাকা সত্ত্বেও তারা কারো কাছে কিচ্ছু দিতেও পারে না, কিছু করতেও পারে না। আর ওদের অনেকের কিছু নাই, তারা মানে এত আনন্দ থাকে দুনিয়াটা অনেক মানুষের দিয়ে দেয়। প্রচুর ধন দৌলতের মধ্যে মানুষের কখনো সুখ থাকে না। আপনার মনের সুখটাই বড় সুখ। আপনার ফ্যামিলিতে যদি পরিপূর্ণভাবে আপনি শান্তিতে বসবাস করেন, এটাই সবচেয়ে বড় শান্তি। আর আপনার ভিতরে যদি অশান্তি থাইকা যদি আপনি গোস পোলাও খান, মার্কেট করেন, বড় বড় গয়নাগাটি দিয়ে পিন্দা বৈশা থাকেন, তাহলে এই সুখের কোনো প্রয়োজনই নেই। যাকে এখানে ডালটা যখন বলক উঠে যাবে তখন ফেনাটা ফেলাই দিবেন। এটা একটা চেয়ার আয়নার জন্য নিয়ে আসছিলাম। এখন আবদুল্লাহ বলতেছে চেয়ার আমি বসবো, বলতেছি না তোমার বসতে হবে। সে বলতেছে কেন, আমার কি বড় হয়েছে, আমি ছোটো না। এই যে শিং মাছগুলো এখন ভেজে নিব টমেটো দিয়ে ভুনা করার জন্য। মাছগুলো বেশটা বড়ই ছিল, মোটা মোটা, কারণ এখনকার শিং তো আগের মতো পাওয়া যায় না, এগুলো সব চাষের শিং। অনেকে খান আবার অনেকে খান না, যার যার ভালো লাগে সে বলবেন কমেন্টে এভাবে আপনারা কে কে শিং মাছ ভুনা করে খান। আমার মেয়ের খুব পছন্দ, আমিও খাই, কারণ শিং মাছটা খুবই ভালো লাগে। কারণ এখানে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করে প্রথমে গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। এখন সুন্দর করে আলুগুলো দিয়ে দিব, কষানো হয়ে গেছে, কষানোর পরে ঝোলে পানি দিয়ে দেবো। আবারও বলবো প্রচুর ধন দৌলতের মধ্যে সুখ নাই, মনের সুখটাই বড় সুখ। সবাই একত্রে মিলেমিশে থাকবেন, পরিবার নিয়ে, এটাতে অনেক সুখ আছে। এই ফুলগুলা কেন নিয়ে আসছিলাম আপনারা কমেন্টে জানাবেন। আর ফুলগুলা কার কার ভালো লাগলো তাও বলে যাবেন। এখানে 3 ধরনের ফুল আছে, কার কোনটা ভালো লাগে কমেন্টে বলে যাবেন। কারণ এই ধরনের ফুলের মধ্যে 3-4টা কালার থাকে, আমরা এই কালারটাই বেশি পছন্দ। যাই হোক, এখানে এই ফলটাকে কে কী নামে চিনেন, এই ফলটা খেতে অনেকটাই মজা, আমার আম্মার খুবই পছন্দ এই ফলটা। এখন আমি খাইতেছি, আমার মেয়ে খাইতেছে। আমার আম্মাকে প্রচুর খাইতো, আমরা খাইতাম না। এখন আমার আম্মার দেখা দিখান আমরা 2-1টা খাই। ফলটা দেখতে দেখা যায় উপরে সুন্দর না, কিন্তু খেতে মাশাআল্লাহ এতটা মজা, অনেকটাই মিষ্টি ছিল। যাই হোক, আজকের দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ আপনার সাথে একটু একটু করে শেয়ার করলাম। আর কে কীভাবে এই ঠান্ডার দিন কাটাচ্ছেন তাও বলবেন। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।